पंख लेके। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করো। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। কে কে শ্রাবণ মাস পালন করছো অবশ্যই কমেন্টে জানিও। আমি বাড়িতে কৈলাস কমপ্লিট করে কিন্তু পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। এবার প্রথম সোমবারে কে কে কৈলাস করেছো অবশ্যই জানিও। আর এখন যাব মন্দিরে, তার জন্য কিন্তু এখানে বাটাটা কমপ্লিট করেছি, ফল টল কেটে। আর এখানে নিয়ে নিয়েছি ফুল, 16টা বেলপাতার মালা আর যা যা সামগ্রিক লাগবে তার জন্য সমস্তটা এখানে আমি গুছিয়ে নিয়েছি। আর তার সাথে ভোলা মহেশ্বরের জন্য পরে নিয়েছি সবুজ কাচের চুড়ি। কে কে কাচের চুড়ি পরেছে অবশ্যই একটা কমেন্টে জানিও। আর তারপরেই রেডি হয়ে পৌঁছে গেছিলাম বাবার মন্দিরে। এখানে এসে একটু ভিড় ছিল, তার জন্য 5-10 মিনিট ওয়েট করতে হয়েছে। আর আজকে কিন্তু এই পুজোর সমস্ত নিয়মকানুন তোমাদের সঙ্গে আমি যতটা জানি শেয়ার করব। আর তার সাথে সাথে কিন্তু আমার আরেকটা মাকেও পরিচয় করাবো। এই মাটা কে, কী বৃত্তান্ত এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। এই মায়ের নিয়ে কোনোদিনই কোনো কথা স্পেশালি বলা হয়নি, কিন্তু এই মা আমার নিজের মায়ের থেকে কোনো অংশে কম না। সেটারই কিছু কথা আমি তোমাদের সঙ্গে আজকে লাস্টের দিকে শেয়ার করব। আগে পুজোর কিছু নিয়মকানুন আর এবছরটা পুজোটা আমি কিভাবে পালন করছি সেইগুলোর সম্পর্কে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। চলো। শ্রাবণ মাসটা বাবা ভোলা মহেশ্বরের জন্ম মাস। আর এই শ্রাবণ মাসের প্রথম সোমবারই থেকেই বহু ভক্তগণ তাদের পূজা অর্চনা শুরু করে বাবার জন্ম মাসে। আমিও শুরু করেছিলাম। আর আজকে কিছু নতুন নিয়মকানুন জেনেছিলাম, সেগুলো দিয়েই ভোলা মহেশ্বরকে এই শ্রাবণ মাসের আমি পুজোটা শুরু করেছি। আজকে প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করি সবুজ চুড়ির ব্যাপারে। সবুজ চুড়ি নিয়ে অনেক দ্বিধা বা অনেক দ্বন্দ্ব বা অনেক রিচুয়ালস বা অনেক কথাবার্তাই শুনেছি। যাই হোক, প্রথমে একটা বিষয় আমি ক্লিয়ার করি। বাবা যেহেতু প্রকৃতিকে ভালোবাসে, সেই কথা মাথায় রেখেই কিন্তু এই সবুজ চুড়ি পরা শুধুমাত্র বাবা ভোলা মহেশ্বরের উদ্দেশ্য। এই বছরে বাবা ভোলা মহেশ্বরের লিঙ্গটিকে কৈলাস স্থাপন করে তারপরে পূজা অর্চনা করার রিচুয়ালস আমি জেনেছি। সেটা এখানে করা পসিবল না, সেই কারণে বাড়িতে কৈলাস স্থাপন করে তারপরেই কিন্তু আমি ভোলা মহেশ্বরকে যা যা অর্পণ করা সেগুলো করেছি। এবার চলো আমি বাড়িতে কি কি অর্পণ করেছি আর কৈলাসের ব্যাপারে আসা যায়। পিতলের থালাতে চন্দন দিয়ে ঊর্ধ্বমুখী কৈলাস আঁকাতে হবে। তারপরে তার উপরে দিকে 3টি ত্রিশূল আঁকাতে হবে। তারপরে একটা বেলপত্র নিয়ে তাতে কিন্তু দিতে হবে চন্দন। সেটা দিয়ে তার উপরে ভোলা মহেশ্বরকে স্থাপন করে কপালে চন্দন দিয়ে বাবাকে শুদ্ধি করে তারপরে কিন্তু ঘি অর্পণ করতে হবে। ঘি অর্পণ করে তারপরে আবারও জল দেবে, মধু অর্পণ করবে, তারপরে আবারও জল দেবে, দুধ অর্পণ করবে, তারপরে আবারও জল দেবে, তারপরে দই অর্পণ করবে, আবারও জল দেবে, আর লাস্টে কিন্তু চিনি অর্পণ করে আবারও বাবাকে জল দিয়ে কিন্তু তোমাকে অভিষেক করাতে হবে। তারপরে একটি বিল্লপত্রে চন্দন নিয়ে আবারও বাবার মাথায় সেটাকে অর্পণ করে তারপরে কিন্তু দিতে হবে আতপ চাল। এটাই ছিল প্রথম সোমবারের নিয়ম। আর তারপর বাবা যে ফুলগুলোকে ভীষণ ভালোবাসে সেই ফুলগুলোকে একে একে নিবেদন করেছিলাম। আর তারপরে ধূপ দ্বীপ জ্বালিয়ে বাবাকে একটু ফল প্রসাদ সামগ্রিক দিয়েই কিন্তু এবছরের পুজোটা আমি ঘরের পুজো কমপ্লিট করেছি। আর এখন চলে এসেছিলাম এখানে কৈলাসটাকে বাদ দিয়ে আমি কিন্তু দুধ, ঘি, মধু আর কিন্তু দই আর চিনি এগুলো দিয়েই বাবার আজকে অভিষেক করিয়েছি। আর আরেকটা কথা আমি তোমাদেরকে জানাতে চাই, অনেকেই দেখেছি দুধের মধ্যে সমস্ত কিছু দিয়ে একেবারেই বাবাকে অর্পণ করে। এটা কিন্তু একদমই নিয়ম না। আলাদা আলাদা করে অর্পণ করতে হবে, আলাদা আলাদা কিন্তু জল অভিষেক করাতে হবে। মানে যদি তুমি দুধ দাও, দুধের পরে কিন্তু আবার জল অর্পণ করতে হবে। যদি তুমি ঘি দাও, ঘিয়ের পরেও কিন্তু আবারও জল অর্পণ করতে হবে। যদি তুমি মধু দাও তারপরেও কিন্তু আবারও জল অর্পণ করতে হবে। যদি তুমি দই দাও, দইয়ের পরে আবারও জল অভিষেক করাতে হবে। মানে অভিষেকের এই নিয়মগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপরে কিছু আতপ চাল দিতে হবে। এবার প্রথম সোমবারের নিয়ম ছিল আতপ চাল অর্পণ করা, আমি সেটাও কিন্তু খুব ভালোভাবে করেছি। তারপরে বাবার কিছু প্রিয় ফুল সেটাকে অর্পণ করে নিয়েছি। এবার আসি 16টা বিল্লপত্রের ব্যাপারটা। 16টা বিল্লপত্র যে মালাটা আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছি, এটা কিন্তু শুধুমাত্র আমার মন মতো, এরকম কোনো রিচুয়ালস বা কিছু এরকম আমার জানা নেই। আমার মনে হয়েছে তাই আমি 16টা বিল্লপত্রের মালা বাড়ির থেকে তৈরি করে নিয়ে এসেছি বাবাকে পরানোর জন্য বা বাবাকে নিবেদন করার জন্য। তোমরা চাইলে এটা করতেই পারো, তোমরা না চাইলে না করতে পারো, সেটা তোমাদের পার্সোনালি তোমাদের বিষয়। যে নিয়মগুলো ছিল আশা করছি আমি তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করতে পেরেছি। এবার চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। এবছরের পুজোটা কিন্তু অনেকগুলো বছর পর এই তিথিটা পাওয়া গেছে। আর তার
সাথে ছিল কিন্তু একাদশী, মানে এবছরের প্রথম সোমবারটা খুব জাগ্রত ছিল, সেটা তোমরা কম বেশি অনেকেই জানো। আর তার সাথে সাথে বাবার এটা জন্ম মাস, মানে সব দিক থেকে দেখতে গেলেই এই মাসটা সব ভক্তগণেদের জন্য খুবই ভালো একটা মাস আর খুব জাগ্রত একটা মাস। তোমরা যদি ভক্তি ভরে করতে পারো তাহলে অনেক মনোবাঞ্ছনাই পূর্ণ হবে। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলো মায়ের ব্যাপারে আসা যাক। ওই মাটাই বা কে, আর কেনই বা প্রথমে বললাম, আর কেনই বা তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে মাটাকে। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমার বেড়ে ওঠা ওই মায়ের কাছে। অ্যাকচুয়ালি উনি আমার জেঠি হয়, তো জেঠি কম, ওনাকে মা বেশি আমি মনে করি। কারণ ছোটোবেলার থেকে একটা মা যা যা নিয়মকানুন পালন করে তার কোনো অংশে কম উনি রাখেনি। সোশ্যাল মিডিয়াতে কখনোই আনতে পারিনি সেভাবে, উনি সোশ্যাল মিডিয়া তেমন একটা পছন্দ করে না। এবছরটা আমার পুজোর সঙ্গী হয়েছে আমার এই মা, নিজের মাও এসেছে। তো ভাবলাম সেহেতু ছোট্ট একটা ক্লিপে তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করা যায়। ওই মায়ের কথা যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে, এত বড় কাহিনী আছে ওই মাকে ঘিরে। তো যাই হোক, ওই মায়ের ব্যাপারে অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এটুকুনি জানিয়ে রাখলাম যে ওটা আমার আর একটা মা হয়, জেঠি হয়। জেঠিকেই আমি রাঙামা বলে ডাকি, ছোটোবেলার থেকে রাঙামা হিসাবেই আমি ডেকে আসছি। তো সেই কারণেই ভাবলাম এবছরের পুজোয় যখন দুটো মাকে নিয়ে আসতে পেরেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ওই যে ওই পাশে যে ঠাকুমাকে দেখছো, ওই ঠাকুমাই হচ্ছে এই যে বিশাল যে মন্দিরগুলোকে দেখছো বা আমার এই ভোলা বাবাকে দেখছো, এদের সারা বছরের যা পূজা অর্চনা হয় ওই ঠাকুমাই করে, মানে ঠাকুমার বাড়িরই মন্দির এটা। মারও পুজো কমপ্লিট, তারপরে আমিও খুব ভালোভাবে পূজা অর্চনা কমপ্লিট করে নিয়েছি। আর এখন থেকেই শুরু হলো আমার ফল আহার। বাড়িতে গিয়ে এই চরণামৃত নিয়ে তারপরেই কিন্তু কিছু ফল গ্রহণ করব। তো চলো এবার ধীরে ধীরে বাড়িতে যাওয়া যাক। আর কে কে সোমবার করেছো আর কি কি নিয়ম পালন করলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, ভালো থেকো।